নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কন্যা রাশির মানুষদের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ সেপ্টেম্বর 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, ষষ্ঠ ভাবে রয়েছেন রাহু, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, দশম ভাবে দেবগুরু বৃহস্পতি, একাদশ ভাবে শুক্র গ্রহ, আর দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, বুধ এবং কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্যকে বিচার করা হয়। দেখুন, ফার্স্ট হাউস থেকে যেমন স্বাস্থ্যকে বিচার করা হয়, তেমনি ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। তো এখানে রাশির লর্ডকে, রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। মিড সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। 13 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো দেখুন, এখানে মিড সেপ্টেম্বর অর্থাৎ 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে ভোগান্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে মঙ্গল যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে রাগ এবং জেদ একটু বেশি থাকতে পারে। তো রাগ জেদকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়েও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবেতে অবস্থান করছেন, তবে মিড সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো দেখুন, এখানে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে, পরিবারের সাপোর্ট আপনি পাবেন, পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটাও অবশ্যই বজায় থাকবে। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় পারিবারিক দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। পরিবারের মানুষদের সাথে মেন্টালি ডিস্টেন্স কম বেশি আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, কারণ শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, আর দ্বাদশ ভাবে শুক্র গ্রহের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো মিড সেপ্টেম্বর অর্থাৎ 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে আপনাদের পরিবারের মানুষদের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, পরিবারের মানুষদের মুড বুঝিয়ে একটু চলার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো এখানে 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ইনকাম আপনাদের হবে, আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তবে শুক্র গ্রহ 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় যখন দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, তখন কিন্তু যে কোনো দিক থেকে খরচ আপনাদের বৃদ্ধি পাবে। তো অনলাইন, ফ্যাশন, শপিং, এই সমস্ত জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো খরচের দিকটা মাথায় রাখুন, সেভিংসের প্রতি সিরিয়াস হয়ে যান, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো থার্ড হাউসও আপনাদের ভালো থাকবে। কাদের জন্য ভালো থাকবে? বিশেষ করে যারা অনলাইন কাজ করেন, কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক, এই সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে, সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে ভালো থাকবে
তাদের জন্য যাদের ছোট ভাই বোন অথবা পাড়া প্রতিবেশী এদের সাথে দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হয়ে আছে, তারা কিন্তু এই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আর সেই সাহস এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আপনার মধ্যে থেকে লেজিনেস যেহেতু অনেকটাই কমে যাবে। তো আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে মঙ্গল গ্রহ। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। এখানে আপনাদের ফোর্থ হাউসও অত্যন্ত ভালো থাকবে। তো প্রপার্টির জায়গাটা যেমন আপনাদের ভালো থাকবে, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো রেনোভেশন যদি করাতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। ওভারঅল প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ, কারণ ফোর্থ হাউস থেকেই মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে এডুকেশনও আপনাদের ভালো থাকবে। বিদ্যার্থী যারা আছেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে পড়াশোনার দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনাদের জন্য ভালো থাকবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো দেখুন, এখানে রিলেশনে যারা আছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। কখনো কখনো তার মধ্যে একটু ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারবেন। পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, আর ছোটখাটো বিষয়কে আপনি যত অ্যাভয়েড করবেন আপনাদের রিলেশনের জায়গাটা ততই ভালো থাকবে। বাদবাকি রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের থাকছে না। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের ভালো থাকবে। তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, অর্থাৎ সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের কিন্তু একটু সময় বেশি লাগতে পারে, কারণ পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তবে সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, সময় একটু বেশি লাগতে পারে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, আর সপ্তম ভাবে শনিদেব অবস্থান করছেন। তো দেখুন, আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু হেডেক, একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। শনিদেব যেহেতু আপনাদের দাম্পত্য স্থানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন, দাম্পত্য জীবনের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে ছোটখাটো বিষয় নিয়ে যদি কোনো প্রবলেম তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে, কারণ এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে। তো দেবগুরু বৃহস্পতি সাপোর্ট অবশ্যই করবেন দাম্পত্য জীবনের দিক থেকে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র তো আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। একাদশ ভাবে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। এই সময় পুরো ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত যেদিকেই যাবেন, যে কাজই করবেন, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো কাজের শুভারম্ভ এই সময় করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন, বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় এই সংক্রান্ত দিকগুলো থেকে প্রবলেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বাকিদের জন্য কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। তবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ত্রিক ভাবে অবস্থান করছেন। দ্বাদশ ভাব কোনোভাবেই শুভ নয়।
তো দেখুন, মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন। যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশে থেকে চাকরি করছেন, ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে যারা আছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে। বাকিদের জন্য মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা বিশেষভাবে ভালো থাকবে। মিড সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস অথবা কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও কিন্তু মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টাই ভালো থাকবে। তার আগের যে সময়টা সেই সময়টা অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে। তো মিড সেপ্টেম্বরের আগে যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, একটু ইফোর্ট কিন্তু আপনাদের দিতেই হবে, না হলে প্রবলেমে পড়ে যাবেন। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের কর্মজীবন অত্যন্ত ভালো থাকবে। কাজের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা অবশ্যই সাপোর্টিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে ভালো অবস্থাতে রয়েছেন। তো এখানে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে ব্যবসার কারক বুধের অবস্থান 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভালো থাকছে না। তো 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা একটু চ্যালেঞ্জিং থাকতে পারে, একটু আপ অ্যান্ড ডাউন আপনার ব্যবসাতে আপনি লক্ষ্য করতে পারেন। তবে তার পরবর্তী সময়টা আপনাদের ব্যবসা অবশ্যই ভালো চলবে। ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে দেখুন, এখানে সপ্তম ভাবে শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। কখনো কখনো কিন্তু ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে হেডেক, টেনশন বাড়তে পারে।